রাত তখন প্রায় ৩টে। চারদিকে শুনশান নীরবতা। শহরের নিস্তব্ধ রাজপথের ওপর দিয়ে তীব্র গতিতে ছুটে চলেছে একটি অ্যাম্বুলেন্স। ভেতরে বসে আছেন তার ড্রাইভার, ৩৮ বছর বয়সী রবি, যিনি এই পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞ। তার সঙ্গে রয়েছে তার সহকারী, যে এই পেশায় নতুন। তাদের দিনের শেষ কাজ, একটি মৃতদেহ নিয়ে তাদের শহরের প্রান্তে অবস্থিত শ্মশানে যেতে হবে। অ্যাম্বুলেন্সের পেছনে লাশ রাখার কম্পার্টমেন্টে রাখা আছে একটি ৩০ বছর বয়সী লাশের দেহ। গ্রামের দিকে রাস্তাটি খুব একটা ভালো নয়, আর পুরো পথটাই অন্ধকার। এই রাস্তায় কেবল তাদের গাড়ির হেডলাইটের আলোই একমাত্র ভরসা। স্যার, এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া দেখা যায় না, কেমন একটা ঘা ছমছমে ব্যাপার। রাজু বলল, আরে বাবা, ভয় পেও না, এটা আমাদের রোজকার কাজ। রবি হেসে বলল, কিন্তু তার নিজের মনেও কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। হঠাৎ গাড়ির পেছনের কম্পার্টমেন্ট থেকে একটা মৃদু কান্নার শব্দ ভেসে এলো। দুজনেই চমকে উঠল। কান্নার শব্দ শুনলে নাকি? মনে হচ্ছে লাশটা কাঁদছে। রাজু ভয়ে ফিসফিস করে বলল, আরে না, তোমার মনের ভুল। রবি বলল, কিন্তু তার হাত কাঁপছিল। কিছু দূর যাওয়ার পর শব্দটা আরো তীব্র হলো। এবার আর কোনো ভুল নেই, স্পষ্ট কান্নার আওয়াজ। রবি অ্যাম্বুলেন্সটি থামিয়ে দিল। না, এখানে কিছু একটা সমস্যা আছে, রবি বলল। পেছনে গিয়ে দেখতে হবে। দুজনেই ভয় নিয়ে ধীরে ধীরে গাড়ির পেছনের দরজা খুলল। ভেতরে লাশটি যেই কাপড়ে ঢাকা ছিল সেটি নড়ছে। রাজু আর রবি দুজনেই ভয়ে হিম হয়ে গেল। রবি কোনো রকমের সাহস করে কাপড়ের প্রান্তটা তুলে দেখল, লাশটা নেই, শুধু সাদা কাপড়টা তার জায়গায় পড়ে আছে। লাশটা কোথায় গেল? রাজু আতঙ্কে চিৎকার করে উঠল। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের সাইরেন বিকট শব্দে বেজে উঠল। রবি আর রাজু প্রাণপণে গাড়ির সামনে দৌড়ে গেল। তারা দেখল ড্রাইভিং সিটে বসে আছে সেই লাশটা। তার চোখ দুটি রক্তিম আর মুখে এক বীভৎস হাসি। লাশটা তাদের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলল, তোমরা আমার শেষ আশ্রয়টুকু কেড়ে নিতে চেয়েছিলে, আজ থেকেই অ্যাম্বুলেন্সই হবে তোমাদের শেষ আশ্রয়। তারা দুজনে ভয়ে জমে গেল। লাশটা গাড়ির চাবি ঘুরিয়ে ইঞ্জিন স্টার্ট করলো এবং তীব্র গতিতে গাড়ি নিয়ে তাদের পাশ দিয়ে চলে গেল। এরপর থেকে শহরের মানুষ প্রায় রাতে ওই অন্ধকার রাস্তায় একটি অ্যাম্বুলেন্সের বিকট সাইরেনের শব্দ শুনতে পায়, যে অ্যাম্বুলেন্সটিকে কখনো কেউ থামতে দেখেনি, কিন্তু যার ভেতরে দুজন মানুষ ভয়ে জমে আছে। বলা হয় সেই অ্যাম্বুলেন্স আজও ঘুরে বেড়ায় জীবিত মানুষের লাশ খোঁজে। যে একবার সেই অ্যাম্বুলেন্স দেখে সে আর কখনো জীবিত থাকে না, আর তার লাশই হয়ে যায় সেই অ্যাম্বুলেন্সের নতুন যাত্রী।